আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আগেই বলে রাখি, এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল। আসলে এতদিন কোনো ভিডিও এডিট করা হয়নি বা ভিডিওর কোনো কাজ করা হয়নি, সেই জন্য এই ভিডিওটা আর দেওয়া হয়নি। আসলে আমরা সবাই জানি এই কয়দিন দেশের পরিস্থিতি কেমন ছিল। এই পরিস্থিতিতে আমি নিজেও একজন স্টুডেন্ট হয়ে কোনো ভিডিও করার ইচ্ছে মন মানসিকতা কোনোটাই ছিল না আমার। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমার দেশ ইনশাল্লাহ। কাঁচা কাঁঠাল দিয়ে বানাবো কাঁঠালের কাবাব। সেজন্য একটা কাঁচা কাঁঠাল কেটে নিলাম গাছ থেকে। এই ডালগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। এবার হচ্ছে মহাযুদ্ধ শুরু। কেন যুদ্ধ বললাম? আমার কাছে এই কাজটা খুবই কষ্টের একটা কাজ। এই কাঁচা কাঁঠালটা এখন আমি কেটে নিব, সেজন্য আগে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এই কাঁঠাল কাটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, পুরো হাত ভরে যায় একদম আঠায়। এবার কাঁঠালগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এবার এই ছোট পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর এর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি। বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নিব যেন কোনো আঠা লেগে না থাকে। আর এই তো এখানে সবগুলো কাঁঠালের বীজই আমি কাঁঠাল থেকে আলাদা করে নিয়েছি। এইবার কাঁঠালের বীজগুলো পরিষ্কার পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর কালারটা অনেক সুন্দর আসছে। সিদ্ধ করা এই কাঁঠালগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পালা। ব্লেন্ড করা কাঁঠালের সাথে জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবগুলো অ্যাড করে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্সড হয়। ভালো করে মিক্সড হলে বড়াটা খুব সফট হবে। এরপর আমি আগে থেকে বেটে রাখা সেই ডালটা ব্যবহার করলাম। এইবার সবগুলো উপাদান একসাথে মাখানো হয়ে গেছে। এক এক করে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি চেয়েছিলাম বড়াগুলো গোল আকৃতি দেওয়ার জন্য, সেভাবেই বানাচ্ছিলাম, কিন্তু জানি না কেন তেলে দেওয়ার পর আকৃতিগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, সবগুলো বড়া তৈরি করে এখন আমি তেলে ভাজতে চলে গেলাম। এখানে আমি সবগুলো বড়া এক এক করে ভেজে নিচ্ছিলাম। বড়াগুলো ভাজার পর দেখতে এমন হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু পুরো মাংসের কাবাবের মতো হয়েছিল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।